চলুন কৃষক ভাইদের কাছে সুখ দুঃখের কথা বলে আসি। হ্যাঁ বড় ভাই, ভাইজান কেমন আছেন? হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ। চিনতে পেরেছেন ভাই? মনে আছে ওই যে ভিডিও করিলাম? হ্যাঁ তাহলে ভালো আছেন না ভাই? আলহামদুলিল্লাহ। কি ক্ষেত এটা ভাই? আচ্ছা একটু ফ্রন্টে নিয়ে যেয়ে দেখাই। এটা আগতি পাবো আমরা, আগতি ফসল এটা। বুঝছেন আপনারা আগতি ফসল। আগতি ফসল বলতে মানে এটা ধরেন প্রায় আষাঢ় মাসের দিকে তোলা হবে, বিক্রি করা হবে। দেখেন না বাজারে পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, দেখেন না অসময় এটা অসময়ের মুখে, বুঝছেন? একটা গাছের গোড়ায় না হলে 2 কেজি 2.5 কেজি, এমন এমন গাছ আছে 3 কেজি হয়ে যেতে পারে। এটাই কি গালটাল ধরবে? না, এটা গ্যারান্টি সহ খাওয়া যাবে। যদি গাল ধরে তাহলে সেই খেত তাহলে টাকা ফেরত দেবে। বীজ নেয় সেটা দারুন 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 ভাই, বীজ আনা হয়েছে সেই জায়গাতে বলে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো বাজার থেকে বীজ এনেছেন তাই না? হ্যাঁ। আসলে গাল ধরে হচ্ছে আপনার ওই যে বুনো কিছু কচু আছে না, তারপর যে খেতে পানি বেঁধে ভরে থাকবে, এটা সব খেতে তো পানি বেঁধে থাকবে না, বৃষ্টি হলে এটা তো সবসময় শুকনোই থাকবে। এই জন্যই তো আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবো। অনেক কিছু আসলে জানার আছে, বুঝার আছে ভাই। আর যারা কিনবে তারা তো নিঃসন্দেহে কিনে নিতে পারবে। এই যে পরিচর্যা করতেছি এখন, এটা পরিচর্যা করে করবো, ফিলিট আনবো, সার দেবো, সেচ দিতে হবে আবার। যাক, আসলে আপনারা অনেক কষ্ট করে ফসল ফলান, বুঝলেন ভাই? বৃষ্টি না হলে তো সেচ দিতে হবে। আর আপনারা অনেক কষ্ট করে ফসল ফলান, আর আমরা কিন্তু বাজার থেকে এটা অনায়াসে মানে কিনে নিয়ে চলে আসি। হ্যাঁ, আমরা কিন্তু এই যে মাঠের যে কষ্ট, এই কষ্টটা কিন্তু আমরা ফিল করি না। আর একটা বিষয় হচ্ছে, কৃষক যতদূর জানি, অনেকেরই তো ভিডিও করলাম, তো অনেকেরই অভিযোগ যে কৃষক সঠিক দাম পায় না। আর এটারও একটা অন্যতম কারণ হচ্ছে মধ্যস্বত্বভোগী, মানে এই ফসলটা তো একবারে ক্রেতার কাছে পৌঁছায় না। মানে বাজার থেকে যে কেনে ক্রেতা, ওর কাছে তো একেবারে যে পৌঁছায় না, এর ভিতরে কিন্তু আরেকজন লোক আছে, ওই তাগেরই লাভটা আসলে বেশি হয়। আর আমাদের খরচ হচ্ছে তো রাসায়নিক সারের দাম তো তেমন কমাচ্ছে না, আমাদের কীটনাশকের যেসব আমাদের যেসব এসব তো দাম বৃদ্ধি, কিন্তু আমরা সেই ন্যায্য মূল্য পাচ্ছি না। আমাদের পরে একটা ভর্তুকি দেবে, তাও দিচ্ছে না, সেই দাম ঠিকই হচ্ছে না। আমি একটা চাষ করছি, যে সরকার যদি আগ্রহ দেয় তাহলে তো আরও 5 বিঘা করতে পারবো। অবশ্যই অবশ্যই, সব কিছুর দাম বাড়তি, কিন্তু আমরা বিক্রি করার সময় নেই আছে এটাই। এই যে ধান দেবো, ধান কাটার পরে কী হবে না, দামটা আমরা পাবো না, পাবে না কারা? আড়তদাররা। ঠিক আছে ভাইয়া? না, সঠিক কথা বলেছেন ভাই, আসলে কথাই কোনো ভাঁজ নেই। যত আমদানি হবে তত রপ্তানি। একদম একদম।